আসসালামু আলাইকুম। আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন। আরব আমিরাত হতে ব্রেকিং নিউজ, দেশে ফেরত নয়, আমিরাতে পুনরায় কাজ করতে পারবেন 57 বাংলাদেশি। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। সংযুক্ত আরব আমিরাতে ক্ষমাপ্রাপ্ত 57 বাংলাদেশিকে দেশে ফিরতে হবে না বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার 3 সেপ্টেম্বর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ক্ষমা পাওয়া 57 বাংলাদেশিকে আরব আমিরাত থেকে ফেরত আসতে হবে না, তাদেরকে সেখানেই কাজ করার সুযোগ দেওয়া হবে। তিনি বলেন, আরব আমিরাতে বিভিন্ন সময় দ্বন্দ্বিত হয়ে যারা জেলে আছেন তাদেরকে মুক্ত করার জন্য সরকার চেষ্টা করছে। প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় 57 জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় দেশটির একটি আদালত। তাদের মধ্যে 3 জনকে যাবজ্জীবন, 53 জনকে 10 বছর এবং বাকি একজনকে 11 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে অনুমতি ছাড়া যে কোনো ধরনের বিক্ষোভ নিষিদ্ধ। বাংলাদেশে আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গত শুক্রবার 19 জুলাই সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা ওই বিক্ষোভ করেন বলে খালিজ টাইমসে এক প্রতিবেদনে জানানো হয়েছে। এতে বলা হয়, ওই বিক্ষোভের পরদিন শনিবার 20 জুলাই আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস ও দুবাই অবস্থিত বাংলাদেশ কনসুল জেনারেল বিবৃতি দিয়ে প্রবাসীদের এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানায়। বিবৃতিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী সব প্রবাসী বাংলাদেশিকে স্থানীয় আইন ও বিধিবিধান মেনে চলতে অনুরোধ করা হচ্ছে। সবার জেনে রাখা ভালো, এই দেশের আইন অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষগুলোকে পূর্ব অনুমতি ছাড়া কোনো ধরনের সভা সমাবেশ করা বা স্লোগান দেওয়া নিষিদ্ধ। জনগণের মধ্যে অস্থিরতা, আতঙ্ক বা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এমন কোনো কাজ করা, গুজব বা অপপ্রচার চালানো কিংবা এই ধরনের কোনো বক্তব্য, ছবি বা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা এই দেশে সম্পূর্ণ নিষিদ্ধ। আর বলা হয়, কেউ উপরে উল্লেখিত কাজগুলো করলে তাকে কঠিন শাস্তির মুখে পড়তে হতে পারে, তার ভিসা বাতিল হয়ে যেতে পারে, জেল জরিমানা হতে পারে, তাকে আমিরাত থেকে ফেরত পাঠানো হতে পারে বা ভবিষ্যতে তার আমিরাতে প্রবেশ নিষিদ্ধ করা হতে পারে। প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ, এই যে আমাদের 57 জন প্রবাসী, তাদেরকে যদি সত্যি মুক্ত হয়ে আরব আমিরাতে পুনরায় কাজের সুযোগ দেওয়া হয়, এটি কিন্তু অবশ্যই একটি দারুণ সংবাদ বলতে পারেন। আমরা খবরটা আপনাদের সাথে শেয়ার করছি। এই খবরটা প্রকাশিত হয়েছে বার্তা 24 নিউজ চ্যানেলে এবং সেখান থেকে আমরা এই তথ্যটা পেয়েছি এবং এটা আসলে আমরা খুব শীঘ্রই ভেরিফাই করতে পারবো যে আদৌ আমাদের এই সকল প্রবাসীদেরকে বাংলাদেশে ফেরত না পাঠিয়ে আমিরাতে থাকার সুযোগ করে দেওয়া হবে কিনা। খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।